অন্যের বাবাকে বাবা বানিয়ে ভোটার তালিকায় নাম তোলার প্রতিবাদ জানিয়ে মাস পিটিশন জমা দিল গ্রামবাসীরা। মঙ্গলবার ইসলামপুর বিডিওর কাছে মাস পিটিশন জমা দিল ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের নতুন পাড়া এলাকার বাসিন্দারা। ললিতা দাস নামে এক মহিলার অভিযোগ, তার বাবার নাম ব্যবহার করে ভোটার তালিকায় নাম তুলেছেন এক বাংলাদেশি। ললিতা দেবী বলেন, আমরা 6 বোন, আমাদের কোনো ভাই নেই। সম্প্রতি আমি ওয়ারিশ সার্টিফিকেটের জন্য পঞ্চায়েতে গেলে জানতে পারি যে আমরা 6 বোন ও এক ভাই। তারপর আমি বিডিওকে লিখিত অভিযোগ করলেও ভোটার তালিকায় বিপ্লব দাস সহ তার পরিবারের নাম ওঠে। তাই আজকে পাড়ার বাসিন্দারা আমাকে সাথে নিয়ে বিডিওকে মাস পিটিশন জমা দেওয়া হয়। আমার বাবার নাম দিয়ে যে জন্য বিপ্লব দাস যে সে করছে ভোটার কার্ড বানিয়েছে, ওই ভোটার লিস্টের থেকে নাম কাটা হয়নি। এর কারণে আমি আবার অ্যাপ্লিকেশন জমা দিতে আসছি। এর আগেও দিয়েছি, না কাজও হয় নাই, নামও কাটা হয় নাই। আমি দেখতে পাইছি যে ভোটার লিস্টে ওদের নাম উঠে গেছে। আমি এখন চাচ্ছি যে ওই নামটা যাতে কাটা হয়, আর যদি না কাটা হয় তাহলে আমরা থানায় যাব। থানাতে অভিযোগ জানাবো। এখন থানাওয়ালারা কি করতেছে, আর আমরা হয়েছি গরিব মানুষ, খাইতে খাওয়ার লোক, আমাদের উপরে এত প্রেশার আসতেছে, কেন এগুলো আমাকে দিয়েই করানো হচ্ছে। বিপ্লব দাস। আচ্ছা, এই বিপ্লব দাস কি করে আপনার ভাই হয়ে গেল, যদি একটু বিস্তারিত বলেন। বিপ্লব দাস আমার বাবাকে বলে বাবা বানিয়েছে, আমরা কিন্তু কেউ জানি না, পাড়ার মানুষও জানে না। পাড়ার মানুষও শুনে অবাক হয়ে গেল যে বিপ্লব দাস ভাই কবে কবে থেকে হয়ে গেল। আপনারা কয় বোন? আমরা 6 বোন। কয় ভাই? আমাদের ভাই নাই। এই বিপ্লব দাস আসছে কোথা থেকে? বাংলাদেশ থেকে আসছে। কবে আসছে তা আমরা বলতে পারলাম না, তা 8-10 বছর হবে মিনিমাম। কিভাবে বানালো আপনাকে, আপনার বাবাকে বাবা? এখন কি করে বানাইছে আমরা তো আর সামনে ছিলাম না, ওরাই এখন বলতে পারবে। আপনারা এতদিন জানতেন না? এতদিন আমরা কিছুই জানতাম না। কেন জানতেন না? আমি এতদিন ধরে ভাই থাকলে না আমরা ভাই জানবো যে হ্যাঁ আমাদের ভাই আছে। কি করে জানতে পারলেন? জানতে পারলাম যখন ওই ওয়ারিশ সার্টিফিকেট আনতে গেলাম, তারপরে জানতে পারলাম। কার কাছে আনতে গেছিলেন? আমি প্রধানের কাছে আনতে গেলাম। কি বললেন উনি? ওনার কাছে গেলাম সেটা ওয়ারিশ সার্টিফিকেটটা আনতে, তো বললো যে এখানে সে আরও ওয়ারিশ আছে। তা আমি বললাম যে কে আছে ওয়ারিশ? তো বললো বিদ্যুতের বাবা বিপ্লব দাস। তা আমি বললাম যে কেউ কাউকে যদি এমনি করে পাড়া প্রতিবাসী হিসাবে বাবা মা বলে দিল তো কি রক্তের হয়ে গেল? আজকে ভিডিও কি বললো? আজকে ভিডিও বললো যে তদন্তর করবে, আর যদি অরিজিনাল কাগজ হয় তাহলে ভাই মানা যাবে। কি করে হবে? যদি ওরকমই হয় তাহলে ডিএনএ টেস্ট হবে। আর তো আমাদের কিছু আর করার নাই। আপনি ডিএনএ তদন্ত জানাচ্ছেন? হ্যাঁ, আমি অভিযোগ জানাচ্ছি, যদি এই কিছুতে না হবে তাহলে আমি ডিএনএ টেস্ট করাবো। তাও রাজি আছি আমি ফলসের মধ্যে নাই। কি নাম আপনার? আমার নাম ললিতা দাস। একটা অভিযোগ দিয়েছেন একজনের এগেনস্টে যে উনি ওনার বাবাদের নাম ইউজ করে ভোটার কার্ডের নাম তুলেছেন। তা উনি ওনাদের অভিযোগটা জমা দিতে বললাম, এবং আমরা এই বিষয়টা খতিয়ে দেখব। দরকার হলে লোকাল এনকোয়ারিও করাবো, বা হিয়ারিংয়ে ডেকেও সমস্ত ডকুমেন্টস নেবো, লোকাল এনকোয়ারিও করাবো। তার বেসিসে যে ইলেকশন কমিশনের যে গাইডলাইন আছে সেই বেসিসে আমরা অ্যাকশন নেবো। আজকে দ্বিতীয় দিনে তারা আসলো, তাদের আগেও একদিন এসেছিল, এখন বলছে যে খসড়া তালিকায় নাম উঠে গেছে সেই ভাইয়ের, বলছে যে এটা ডুপ্লিকেট ভাই। আগেও ওনারা কমপ্লেন দিয়েছিলেন, এবং তার বেসিসে 2 পক্ষকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে এবং ওদের কাছ থেকে সাপোর্টিং ডকুমেন্টসও নেওয়া হয়েছে। তা এখন যেটা হচ্ছে, এটা তো ড্রাফট ভোটার লিস্ট, এখানে সবারই নাম থাকবে, লিঙ্কেজ নো লিঙ্কেজ। এরপর আমরা নেক্সট আবার তদন্ত করে খতিয়ে দেখব, এবং তার বেসিসেই যখন ফাইনাল ভোটার লিস্ট হবে তখন সেটাতে এটার তদন্তের রিফ্লেকশনটা থাকবে। ইনি আমার পাড়ার, আমার বুথের বাসিন্দা ললিতা দাস। তিনি এর আগে অভিযোগ করেছিলেন, এবং তা আপনাদের মাধ্যমে আমরা জেনেছিলাম যে ইনার যে বাবা, ইনার বাবার নাম ব্যবহার করে স্টেট ফার্মগুলির নতুন পাড়ার এক পরিবার, বিপ্লব দাস তার পরিবার, সে সমস্ত ডকুমেন্টস তার বাবার নামে তুলে নিয়ে তাদের যে ডকুমেন্টস যেগুলো আছে সেগুলো তৈরি করেছে। কিন্তু আমরা গ্রামবাসী এতদিন ধরে এখানে আছি, আমরা কিন্তু তার যে বাবা, আমরা তার বাবাকেই চিনতাম। বিপ্লব দাস বলে যে তার ছেলে আছে,
আমরা কিন্তু জানতাম না। ইনাদের বাড়ি, পুরাতন বাড়ি হলো নিরাপদনগর। নিরাপদনগরের লোকও শুনে অবাক যে তাদের একজন ছেলে আছে। তারা বলছে যে তারা 6 জনই বোন, তাদের কোনো ছেলে সন্তান নেই। কিন্তু ইনি ইসলামপুর গ্রাম পঞ্চায়েতে ওয়ারিশনামা করতে এসে তিনি জানতে পারেন যে তাদের নাকি একজন ছেলে রয়েছে। তাদের তো শুনে মাথায় হাত যে আমরা 6 বোন, তার মধ্যে আমাদের ভাই কোত্থেকে আসলো। তার কিছু পারিবারিক সম্পত্তি, একটা মন্দির তিনি বিগ্রহ দান করবেন, তার জন্য তো ওয়ারিশনামা নিতে যায়, কিন্তু প্রধান সেখানে তাকে বারংবার ঘুরানোর পর তাকে বলে যে আপনাদের ওয়ারিশ সম্পূর্ণ নয়, একজন ছেলে আছে আপনাদের ওয়ারিশ, তাকে অ্যাড করতে হবে। তখন তারা বলেন যে আমাদের তো কোনো ছেলে ভাই নাই, আমার বাবার কোনো ছেলে মেয়ে নাই, তাহলে সে কোত্থেকে অ্যাড হবে। এইসব কার্যক্রম ইসলামপুর গ্রাম পঞ্চায়েতে চলছে। এখন ইনারা, আমরা গ্রামবাসী, আজকে উনি আমাদের গ্রামবাসী হিসাবে ডেকেছেন, আমরা গ্রামবাসী হিসেবে মাননীয় বিডিও সাহেবের কাছে এসেছি। আমরা একটা মার্চ পিটিশন দিলাম যে এই গরিব পরিবার, তার বাবার নাম ব্যবহার করে এই বাংলাদেশি পরিবার কিভাবে তাদের ডকুমেন্টস তৈরি করলো। আমরা তাদের বিপক্ষে না, কিভাবে তৈরি করলো ডকুমেন্টস, এটি ইনকোয়ারি করা হোক, তদন্ত করা হোক সঠিকভাবে। তারা যে টাকা পয়সা দিয়ে জাল ডকুমেন্টস বানিয়েছে, এটাও আমাদের সন্দেহ আছে। আমরা এই পরিবারের পাশে আছি, কারণ গরিব পরিবার। আজকে যদি তাদের যেটুকু সসম্পত্তি আছে, তারা যে হিসাবে দাবি করছে যে আমার পিসি, আমার বাবা ছিল, তাহলে তো এনারা মাঠে মারা পড়বে, এনারা তো আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমরা প্রশাসনের কাছে এসেছি সঠিক তদন্তের জন্য। সঠিক তদন্ত যদি না হয়, আমরা গ্রামবাসী এরপরে আমরা আমাদের বৃহত্তর যে আন্দোলন, সেই আন্দোলনে আমরা যাব। আপনার নাম? অমল দাস।